উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বেশি কিছু কথা না, তবে আমি আলহামদুলিল্লাহ ভাই সমাজের দুই দিনের কথা বলি। তিন কাতার সুন্দর মতো খারাপ থাকে দাঁড়া থাকবো কালেকশন করি এরপরে আর কাতার দিন কাতার সোজা করি খাড়ো কোনো সমস্যা এটা কি গুণের কাজ যুবক ভাইয়েরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন আমরা এই মুহূর্তে আমাদের একজন দিনী ভাইয়ের জন্য দোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হতে পেরেছি, ওই জন্য শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এখনো হাতে কিছু সময় আছে। সম্মানিত সভাপতি সাহেব আছেন, তিনি কথা বলবেন, পরিবারের পক্ষ থেকে কথা বলবেন, এবং অত্র মসজিদের খতিব সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন এবং মেম্বার সাহেব আছেন, কথা বলবেন। তো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের কিন্তু ধৈর্যচ্যুত হবে, এটি স্বাভাবিক। হবে না, হবে কিনা বলেন? তাহলে আমরা ওলামায়ে কেরাম থেকে কিছু কথা শুনবো। সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে আবার বিদায় নিয়েছেন, ঠিক না বলেন? আমরা দুনিয়ায় এসেছি আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা দুনিয়া থাকতেছি আল্লাহ তাআলার ইচ্ছা, আবার আমরা দুনিয়া থেকে চলে যাব সেটিও আল্লাহ তাআলার ইচ্ছা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি স্বাভাবিক বিষয়, নতুন কোনো বিষয় নয়। আসুন আমরা এই মায়ের থেকে শিক্ষা এবং সবক নেই। যদি এখানে জিজ্ঞাসা করা হয় আমরা এখানে কেন এসেছি, আমরা আমানত ভাইকে দোয়া করার জন্য এসেছি, এই আমাদের দিনী ভাইকে দোয়া করার জন্য এসেছি। যদি প্রশ্ন করা হয় যে ভাই আজকে ফজরের নামাজ পড়েছেন, হাত তোলালে অনেকে হাত তুলতে পারবেন, প্রতিযোগিতা অনেক বেশি হবে, কিন্তু আল্লাহর ওয়াস্তে মাপ চাই, হাত তুলবো না। আসুন আমরা এই মায়ের থেকে শিক্ষা নিয়ে আল্লাহর একটি বিধান সালাত, আমরা যাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা বলার জন্য সবাই অনুরোধ করছি কাজী দিগির পাট বণিক সমিতির, ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন ভূঁইয়া সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। কোরআনে একটা কথা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমি আপনি আজকের এই মাইয়ের, আমরা কেউ এর বাইরে নয়। মরহুম আমানতুল্লাহ ভাই তার জীবনের কৈশোর থেকেই তিনি তার বাবার সাথে কাজী দিঘির পাড় বাজারে ব্যবসা করে আসছেন, এবং মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তিনি কাজী দিঘির পাড় বাজারের একজন সফল এবং সৎ ব্যবসায়ী ছিলেন। তার অনেক গুণগাহী আছেন এবং তার ব্যবসায়িক
অনেক সমর্থক আছেন। তিনি ডেকোরেটরের ব্যবসাটাই তার মূল ব্যবসা ছিল। এখনো এরকম অনেক বাড়ি আছে, যেমন এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি যে বিয়ে বা কোনো সামাজিক আচার অনুষ্ঠান হলে আমানত ডেকোরেটরের বিকল্প ছিল না। এবং তিনি সার্বিকভাবে সব বিষয়ে তিনি একজন সামাজিক মানুষ ছিলেন। তার মৃত্যুতে তার পরিবারে যে শোকের ছায়া নেমে এসেছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তার 3টা ছেলে সন্তান রয়েছে, তারা যাতে এই শোকটা সইতে পারে। পাশাপাশি তার ছোট ছেলে শরীফ, সে আমাদের কাজীদিঘির পাড় বাজারের নতুন ব্যবসায়ী। সে একটা তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানেই তার বাবার ব্যবসার হাল ধরেছে। আমরা সকলেই শরীফ সহ তার পরিবারের প্রতি সমবেদনা জানাবো এবং তার ব্যবসায়ী একজন পার্টনার হিসাবে আমরা তাকে সহযোগিতা সহমর্মিতা জানাবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি মরহুমের মৃত্যুতে কাজীদিঘির পাড় ব্যবসায়ী কমিটি একজন সৎ সফল সজ্জন ব্যবসায়ী হারিয়েছে। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, তার সামাজিক, যেমন এই মসজিদ থেকে শুরু করে সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথে আমানতুল্লাহ ভাই জড়িত ছিলেন। সামাজিক অনেক ধর্মীয় অনেক কাজের সাথেই তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবেই অনেক সামাজিক প্রতিষ্ঠান গড়ার কাজে লিপ্ত ছিলেন। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ তার এই দুনিয়ার সুকর্মগুলোকে সামনে প্রস্ফুটিত করে আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে, আমরা সবাই বলি আমিন। পাশাপাশি মরহুমের মৃত্যুতে আমরা কাজীদিঘির পাড় ব্যবসায়িক কমিটি আজকে বাদ জুমা কাজীদিঘির পাড় বাইতুল আমান জামে মসজিদে আমরা একটা দোয়ার আয়োজন করেছি। আপনারা যাদের পক্ষে সম্ভব হবে সে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দূর দূরান্ত হতে আমাদুল্লাহর নামাজে শরীক হইতে এখানে উপস্থিত হয়েছি। বিশেষ কথা হলো আমাদুল্লাহ ভাই আঙ্গ এই এলাকার এই সন্তান ছিল। দীর্ঘ 60 বছর পর্যন্ত এই এলাকার সবার লোকে চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, হিসাব নিকাশ অনেক কিছু হয়েছে। মানুষের ভিতরে ভালো খারাপ দুটা মিলে মানুষ, দোষ গুণ সবারই আছে, প্রত্যেক লোক যে ভালো করবে তা নয়, তার ভালো খারাপ দুটা মিলিয়েছে মানুষ। যার জন্য এলাকার যারা আছেন হয়তো ছোটবেলা হইতে চলছেন দেখছেন, অনেকের কারো মনে কষ্ট দিয়েছে, কারো মনে দেয় না। এই জন্য আমরা সবাই সর্বপ্রথম ওনাকে আল্লাহ মাফ করে দিবেন। আমার তো ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল এবং এলাকার যখন যেখানে যে অবস্থায় দেখতো প্রথম সেলাম দিত, এটার আগে সেলাম কেউ দিতে দিত না। যার জন্য তার পরিবারের 3টা সন্তান আছে, মেয়ে আছে, যারা আছে, আমরা এলাকাবাসীর রাজনৈতিক দায়িত্ব তাদের মধ্যে লক্ষ্য করা, তাদের সুযোগ সুবিধা ভালো মন্দ সব কিছু বিবেচনা করা এবং তাদের যে কোনো অবস্থায় আমরা এটা বাবুর বন্ধু হিসাবে, সাথী হিসাবে, প্রতিবেশী হিসাবে তাদের পাশে একটু ধর্ণা দিলে তারা এটা বলতো বাপ না, এটা বাপ হারা, গার্ডিয়ান হারা। যার জন্য আমরা সবাই যারা প্রতিবেশী আছে, প্রতিবেশীর হক এইটুকুই, এর থেকে বড় সরকার নাই। আর আমার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, দীর্ঘ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সে জড়িত, জমাত ইসলামের লগো জড়িত ছিল আমার জানা মতে। এবং সেই প্রত্যেক মসজিদে নমাজের তাবলিগে এমনি সামাজিক যতগুলি কাজ আছে, মসজিদ মাদ্রাসা এবং ডেকোরেশনের এই আঙ্গ 9 নম্বর ওয়ার্ডের সব প্রথম ডেকোরেশন আমার তুললেন। আমার তুলার পরে বিভিন্ন দলগুলি আইসে, বিভিন্ন ভাবে গেছে, আইসে রায় করছে, কিন্তু এই লোকটা রায় আসলে লোকটা মানসিকতা ভালো ছিল, মুখ আইস আসছিল, রিয়ানো দেখতো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন, অন্য হইতে রাধা ভালো হোক আর খারাপ হোক, আপনারা গুলোকে আসছিল চলছে ইচ্ছে, আপনারা কেউ তার প্রতি অসন্তুষ্ট মনে রাখছেন না, তারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমরাও দোয়া করি, আমরা আঙ্গুয়া এলাকার থেকে একজন ভালো মানুষ হারাইছি, এটা হলো সর্বকথা প্রথম কথা। আর আমরা খেয়ে ব্যস্ত হলো আমার দুটো কালিয়ার কথা কইছি, পড়ো কালিয়া বেড়ে কথা কইছে বিয়ে নাই, আমি নাই অত কালিয়া আইও নাই। যার জন্য এই আমার দুটাকে লক্ষ্য করি, আঙ্গু বোঝা উচিত যে আমি এই দুনিয়ায় কারণ
আখের একদিনে দুনিয়ার থেকে আমাকে সবাইকে বিদায় নিতে হবে, যার জন্য বুদ্ধি এমনি হুর হারাম রাজনীতি গাইয়েন, আল্লাহ দিলেন ভালো কামগুলি করবেন, এটাই বক্তাটা একজন থেকে শিক্ষা নেন যে এতে মরে গেছে কেন আমি মরে দিই। আর দুটি কথা পাইতে পাই না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো লেনদেন থাকে, কোনো তারপরে টাকা পয়সার আমার বাড়ি থেকে পাওনা থাকে 1 টাকা হইতে যা পারে যা পারে যদি টাকা পয়সা পা, তাহলে আমরা আমার বাইরের টাকা পয়সা আমরা সুবিধা করিয়া যদি আমাদের কাছে আসে, যদি দয়া করিয়া আমার বাইর যদি তারপরে ভুল ত্রুটি থাকে তবে এলাকাবাসীর কাছ থেকে আমরা ক্ষমা চাই। আমার বাইরে আজকে যাই না আমাদের রসুল্লাহ, আমার বাইরে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর বাইরে যদি কেউ টাকা পয়সা বাইরের কাছে পাওনা থাকে, যে কোনো লোক আমাদের কাছে যোগাযোগ করবেন, বাইরে 1 টাকা সুদ দেয় আমরা তারপরে সুবিধা করবো ইনশাল্লাহ। এগুলি আমি মুসলিম ভাইদের আশা করি আমার বাইরে যেন জান্নাতবাসী করে সবাই আমার বাইরে ক্ষমা করে দিয়েন। আমার বাইরে যদি ভুল ত্রুটি করে থাকে আপনাদের কাছে, আমার বাইরে আজকে যাই না আমাদের রসুল্লাহ, একে একে সবাই মানি তারপরে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ চিরস্থায়ী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, যদি আমার কোনো ব্যক্তি যদি তুমি 1 বিন্দু পরিমাণ শস্য পরিমাণ আমার যদি কোনো মানুষের কল্যাণের জন্য কাজ করো, পরকালে আল্লাহ স্বয়ং তারপরে নিজে কাজ করবে ওই ব্যক্তির জন্য, যে দুনিয়াতে আমার মানুষের কল্যাণের জন্য কাজ করিয়াছো, আজকে স্বয়ং আমি তোমার কল্যাণের জন্য কাজ করবে। এই বলিয়া এই আশা ব্যক্ত করিয়া সবাই সবার সাথে মিলে মিশে যেন মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, এই জন্য তারপরে আমরা যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয়। আর আমার বাইক টাকা পয়সা যদি কেউ পানা থাকে থাকে বাইক সাথে আমাদের কাছে আইলে আমরা বাইক দেওয়ার সুবিধা করবো ইনশাআল্লাহ। যে ধন্যবাদ। সর্বশেষ উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বেশি কিছু কথা না, তবে আমি আমন্ত্রণ ভাই সমাজের দুদিনের কথা বলি। উনি তো যে কোনো প্রতিষ্ঠানে জড়িত আছেন মহারাজ, আর এই মসজিদটা করতে এই মসজিদটার ব্যাপারে উনি ছিলেন সেক্রেটারি, আমি আসলাম সভাপতি। এই সাথে আমার একটা কমিটি ছিল, দীর্ঘ 20 বছর আমরা এইসব মসজিদের কিছু জিরুর থেকে আমরা শুরু করছি। কিন্তু ইয়ার মধ্যে যদি কারো এলাকাবাসী তো কারো টাকা লইছি, কারো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা আজকে তার এই জায়নামাজের উদ্দেশ্যে আপনারা সবাই আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিবেন। আর আমার সম্বন্ধে আমি চাই, আমিও তো এখনো সুস্থ না, যাক আমরা যদি আমাদের সাথে এই এলাকার ভিতরে আমরা যত কিছু করি, আজকে এই মসজিদের দুর্গেছি কোনো যদি ভুল ত্রুটিটা কারোর সাথে করে থাকি, তবে আপনারা আমরা আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি যে আজকে চলে যেতাম না, এখান থেকে 10 তাই যাওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহ না নেয়। এরকম আমরা সবাই মৌতের বেলা একদিন গ্রহণ করতে হবে, কেউ কাহিনী হয় না। দেখুন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো থাকেন না, আমরা তো থাকতে রাজি না। তবে যা কার বেশি দীর্ঘ না করে, তবে ওই ওনার চাই নামাজে আমরা সবাই শরীরে আমার যদি আমি আমার এই মসজিদ কমিটিরে কইলাম যে ওনার সম্বন্ধে আজ না কাল একটা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য, এই কথা বলে আমি আমাদের সবাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কথা বলছেন আমানুল্লাহ ভাইয়ের ছোট ভাই।